হাসপাতালের আইসিইউতে মৃত্যু শপথ নেয়া রোগীদের সেবায় দিনরাত কাটাতেন তিনি। যে হাত দিয়ে মানুষের প্রাণ বাঁচাতেন, সেই হাতে কি আগ্নেয়াস্ত্র থাকতে পারে? কিন্তু এমন ভয়াবহ অভিযোগই আনা হয়েছে তার বিরুদ্ধে। মিনিসোটা অঙ্গরাজ্যের সেন্ট পলে গত সপ্তাহে ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে চিরতরে নিভে গেল অ্যালেক্স প্রেত্তি নামের এক নিবেদিত প্রাণ নার্সের প্রাণ। গুলিবিদ্ধ হয়ে তার নিথর দেহ যখন মাটিতে আছড়ে পড়ে, তখন কেউ জানত না এই একটি ঘটনাই কাঁপিয়ে দেবে পুরো হোয়াইট হাউসকে, বেকায়দায় ফেলবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। ঘটনার প্রেক্ষাপটে সৃষ্ট উত্তেজনায় যুক্তরাষ্ট্রের মিনিসোটা পরিণত হয় এক রণক্ষেত্রে। 2 সপ্তাহের ব্যবধানে ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে দ্বিতীয়বারের মতো এক মার্কিন নাগরিক প্রাণ হারালেন। জানুয়ারির শুরুতে রেনি গুড নামের এক নারী নিহতের রেশ কাটতে না কাটতেই অ্যালেক্স প্রেত্তির এই মৃত্যু দাবানলের মতো ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। প্রেত্তি ছিলেন স্থানীয় ভেটেরান্স হাসপাতালের একজন আইসিইউ নার্স। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন মিনেসোটাতে 3000 ইমিগ্রেশন এজেন্ট নামিয়ে বড় ধরনের অভিযান চালালো, তখনই এই মর্মান্তিক ঘটনাটি ঘটল। ঘটনার পরপরই হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম দাবি করেন প্রেত্তি কোনো শান্তিপূর্ণ প্রতিবাদকারী ছিলেন না, বরং তিনি ঘরোয়া সন্ত্রাসবাদী হিসেবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। তবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসনের বক্তব্য এখানে সম্পূর্ণ ভিন্ন। তারা বলছেন প্রেত্তির হাতে কোনো ধরনের অস্ত্র ছিল না, ছিল কেবল একটি মোবাইল ফোন। এমনকি কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন প্রাথমিক রিপোর্টও এখন নোমের দাবিকে চ্যালেঞ্জ করছে। রিপোর্টে প্রেত্তির অস্ত্র উঁচিয়ে ধরার কোনো উল্লেখ পাওয়া যায়নি। জানা গেছে তার কাছে থাকা আগ্নেয়াস্ত্রটি ছিল বৈধভাবে নিবন্ধিত এবং সেটি সরিয়ে নেয়ার পরপরই তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে মুখ খুলেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইওয়াতে এক পথসভা ও ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি একে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা বলে অভিহিত করেছেন। ট্রাম্প বলেন, সেখানে যা হয়েছে তা সত্যি ভয়ঙ্কর। আমরা মিনেসোটাতে আমাদের অভিযান কিছুটা ডি-এসকালেট বা কমিয়ে আনব। তবে নিজের কঠোর অভিবাসন নীতির পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, সেখানে হাজারো অপরাধীকে ধরা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যেই মিনেসোটা মিশনের প্রধান গ্রেগরি বিভনকে সরিয়ে হোয়াইট হাউসের বর্ডার টম হোমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। হোমান পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় গভর্নর ও মেয়রের সাথে ইতোমধ্যেই বৈঠক করেছেন। প্রেত্তির এই মৃত্যু কেবল সাধারণ মানুষকেই নয়, খোদ রিপাবলিকান দলের অনেককেই ক্ষুব্ধ করেছে। ভারমন্টের গভর্নর ফিল স্কট এবং নেব্রাস্কার সিনেটর পিট রিকেটস এই ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করেন। বর্তমানে একটি ফেডারেল আদালতের নির্দেশে এই ঘটনার কোনো তথ্য বা প্রমাণ ধ্বংসের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অ্যালেক্স প্রেত্তি আজ নেই, কিন্তু তার রক্তে ভেজা রাজপথ এখন বিচার চাইছে মার্কিন বিচার ব্যবস্থার কাছে। প্রশাসন পিছু হটলেও সাধারণ মানুষের ক্ষোভের আগুন কি এত সহজে নিভবে? রোমান্স তালুকদার, কালকালা।